কোথায় এত রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর সুন্দর ম্যাট, ওয়াটার পট থেকে শুরু করে প্রয়োজনীয় সবকিছু পেয়ে যাবেন, সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, দিস ইজ কানিষ্ঠ এন্ড ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আমি আজকে স্বপ্নে দেখলাম আমার স্বপ্নের রাজকুমার পঙ্খিরাজ ঘোড়াই করে এসে আমাকে নিয়ে গেল, বাট আনফরচুনেটলি আমার স্বপ্নের রাজকুমার বাইকে করে চলে এসেছে আমার সব ইচ্ছে পূরণ করতে। রাইট নাও একদম দুপুর, একদম সানি সানি ওয়েদার, বাট ওয়েদারটা আমার কাছে ভালোই লাগছিল, একটু ঠান্ডা ঠান্ডা ছিল, খুব একটা গরম ছিল না। আর আশেপাশে দেখলাম অনেক গরুর হাট বসেছে। যাই হোক, চট করে আমরা চলে আসলাম সাভার নিউ মার্কেটে। জাস্ট আমরা বাইকটা পার্ক করেই মার্কেটের ভিতরে ঢুকে যাচ্ছি। তো এখান থেকে আমরা চলে যাব 4th ফ্লোরে। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে আজকে একদমই ঈদের আগের দিন, তারপরও দেখা যাচ্ছে যে মানুষ রয়েছে টুকটাক, অনেকেই হয়তো বাড়ি চলে গেছে, এই জন্য কিছুটা কম ছিল। তারপর আমরা চলে এসেছি টেনা মিস্টার ডিআইওয়াই তে। সাভার নিউ মার্কেটের 4th ফ্লোরে জাস্ট এক্সেলেটর দিয়ে উঠলেই হাতের বা পাশেই দেখতে পাবে। সাভারের মধ্যে এই একটা জায়গা যেখানে কিনা তোমার প্রয়োজনীয় সবকিছু তুমি পেয়ে যাবে। এখানে প্রত্যেকটা জিনিস এত কিউট, বাট আমার জামাই কই? এই যে বেড়া মানুষ যেখানে আটকানোর কথা সেখানে আটকে গিয়েছে। যেখানে এইসব এক্সেসরিজ দেখবে সে এখানেই দাঁড়িয়ে পড়বে। জামাই গেম লাভার হলে যা হয় আর কি। চলেন আপনাদেরকে আমি সব ঘুরে দেখাই। এখানে অনেক সুন্দর সুন্দর ওয়াল ক্লক ছিল। এই আরেকটু হলো আপুটার সাথে সংঘর্ষ হয়ে যাচ্ছিল আমার। আর এই পাশটাতে সুন্দর সুন্দর ক্লিপ, ইয়াররিংস, কাকড়া এইসব ছিল, চুলের হেয়ার ব্যান্ড টাইপের। আর আমার সব থেকে ভালো লেগেছে এই বড় বড় ম্যাটগুলো। আই ডোন্ট নো এটাকে এক্স্যাক্টলি কি বলে। আর এই পান্ডা টাইপ কালার, মানে ব্ল্যাক এন্ড হোয়াইটের ক্যাটটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি ডিসাইড করেছি এগুলো একটা নিয়ে যাব, কারণ শানের ভিডিও করতে আমার এগুলো লাগে। ওর যখন বইয়ের ভিডিওগুলো করে তখন এরকম একটা ম্যাট হলে আমার জন্য ভালোই হয়। আর এখানে প্রায় সবগুলোর মধ্যে কিন্তু প্রাইস ট্যাগ লাগানো ছিল, আপনারা দেখেই নিতে পারবেন কোনটার প্রাইস কত। আর সবকিছু আমার কাছে মনে হয়েছে রিজনেবল প্রাইসের মধ্যেই আছে, খুব বেশি হাই বা খুব বেশি লো না। অ্যান্ড আই এম শিওর মানে এরকম একটা জায়গায় আসলে সবার মন একদম খুশি হয়ে যাবে, মানে বিশেষ করে মেয়েদের আর কি। সাভারে কিন্তু মিস্টার ডিআইওয়াই অনেক আগে এসেছে, বাট আমারই আসতে অনেকটা লেট হয়ে গেছে। আমি অলওয়েজ ট্রেন্ডিং এ একটু পিছিয়ে পড়ি, বাট কোনো ব্যাপার না। তো এই পাশে অনেক সুন্দর সুন্দর বক্স ছিল, আর এখানে দেখেন বাচ্চাদের কত সুন্দর সুন্দর খেলনা। অ্যান্ড আমি ডিসাইড করেছি নেক্সট ডেতে ডেফিনেটলি আমি শানায়াকে এখানে নিয়ে আসবো। এই কিউট কিউট প্যান, তারপর এগ, অনেক কিছু ছিল এখানে। অ্যান্ড আমার কাছে যে ব্যাপারটা ভালো লেগেছে, এখানে প্রত্যেকটা জিনিস খুবই ইউনিক। এই সাইডটাতে বিভিন্ন ধরনের অ্যালবাম, ফটো ফ্রেম, ক্লক অনেক কিছু ছিল, যেগুলো কিনা অনেক বেশি কিউট। আর এই পাশে ছিল হোম ডেকোর আইটেম, মানে ফ্লাওয়ার থেকে শুরু করে অনেক কিছু। আর শানার পাপ্পাকে পেয়ে গেছে আবার। আমি ঘুরে ঘুরে এগুলো দেখছিলাম, আর শানার পাপা ওর প্রয়োজনীয় জিনিসগুলো দেখছিল। অ্যান্ড এই পাশটাতে দেখেন বিড়ালদের জন্য অনেক কিছু আছে, মানে ক্যাট অ্যাক্সেসরিজগুলো সব কিছুই আছে। ওদের চিরুনি থেকে শুরু করে খেলনা, তারপরে ফিশ, ফলস হেয়ারগুলো এত কিউট। আর এইখানে কিন্তু বিড়ালের টুকটাক ড্রেসও ছিল, যেটা কিনা ম্যাক্সিমামই একটু ফিমেল ক্যাটের জন্য। তারপর এখানে অনেক ধরনের টয় ছিল ওদের, আর বেল্টও ছিল। বাট আমি লিওর কেনাকাটা একদিন আগেই করে ফেলেছি। আর এখানে অনেক সুন্দর সুন্দর ওয়ালমেট ছিল, এগুলো খুবই সুন্দর। আর সিমিলার টাইপের জিনিসগুলো একই সাইডে অ্যারেঞ্জ করা আছে, যাতে খুঁজে পেতে খুব বেশি অসুবিধা না হয়। এখানে কিচেনের জন্য বা ওয়ালের জন্য খুব সুন্দর সুন্দর ওয়াল স্টিকার, তারপর ব্যাগ সবকিছুই আছে। রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর সুন্দর ওয়াটার পট আছে। আপনাদের কাছে কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনো ফলো করেনি অবশ্যই পেজটা ফলো করে দিন। আল্লাহ হাফেজ।